আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা আল বুরুজ তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب
ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ফি লাওহিম মাহফুজ। আমি সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আমার অবশ্যই ভুল আছে আমার তেলাওয়াতে, কারণ আমি কোনো মাদ্রাসার ছাত্রী ছিলাম না, আমি কোনো মাদ্রাসায় পড়ালেখা করি নাই, আমি আলেমাও নই, হাফিজাও নই। আমি চেষ্টা করছি আলেমাদের মতো করে কোরআন তেলাওয়াত করতে, আমি হাফিজাদের মতো করে কোরআন হিফজ করতে। আল্লাহ যেন আমাকে এই উদ্যোগ, এই সুন্দর উদ্যোগ নিজেই যেন আমি করতে পারি। আমার সহায়তা আমি আল্লাহর উপর ভরসা রেখে আমাকে আপনারা সহযোগিতা করবেন। যারা আপুরা আছেন, বিশেষ করে আমার কোরআনে যদি ভুল হয়ে থাকে কোরআন তেলাওয়াতে, আপনারা আমাকে শুধরে দিবেন। কারণ অনলাইন জগতে অনেকে অনেক কিছুই করে, আমার অনেক কিছু করার কোনো ইচ্ছা নেই। আমি ইসলামিক ভিডিওগুলো বাসায় বসে করি, চেষ্টা করি। আমার হাতে প্রচুর সময় থাকে, আমি ইবাদতের পাশাপাশি আমি চেষ্টা করি কিছু সময় আমি এভাবেই নিজেকে কোরআন তেলাওয়াত, ইসলামিক ভিডিও বা আমার যে জায়গায় আমি আল্লাহর দৃশ্যগুলো, আল্লাহর সৌন্দর্যগুলো ধারণ করে আমি একেবারে বাস্তবে এখানে কোনো এডিট করতে পারি না। আমি সাধারণ একজন মানুষ, আমি কোনো এডিট করতে পারি না, কোনো রকমের কোনো জোড়াতালি দিয়ে নকল বা কোনো কিছু আমি করতে পারি না। এখানে আমি চেষ্টা করি নিজের মতো করে যেভাবেই পারি ওইভাবেই আমি আপলোড করে ফেলি। তারপরে আপনারা যারা আমাকে কেউ পছন্দ করেন, সবাই হয়তো পছন্দ করেন না, আমাকে সবাই পছন্দ করবে এমন না। যারা আমাকে পছন্দ করেছেন, যে কয়জনই করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আবার করেছি। আমি আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়েই আমি তেলাওয়াত আরও করবো ইনশাল্লাহ। আমি করেছি, এখন আমি আপলোড দিব। আমি সূরা মুতাফফিফিনও করেছি শেষ পর্যন্ত। আমি আজকে আবার সূরাতুল বুরুজ আমি তেলাওয়াত করেছি। আমি পরবর্তীতে সূরা আল তারিক আমি তেলাওয়াত করবো ইনশাল্লাহ। আমি এভাবে আস্তে আস্তে একটু করে যতটুকুই পারি আমি বিশেষ কোরআনে বিশেষ কোনো সূরা বলতে কিছুই নেই। কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ তেমনি সওয়াব। আমি চেষ্টা করি আমি কোরআন তেলাওয়াতটা শুদ্ধভাবে পড়তে। যে আপুরা আছেন, যে হুজুররা আছেন, আমার আলেম হুজুররা আছেন, যারা আমার উস্তাদজি আছেন, যারা ওনারা হয়তো আমার এই ভিডিও একটু হলেও দেখবেন, আমার এই তেলাওয়াত, আপনারা আমাকে কমেন্টে জানাই দিবেন আমার কোথাও ভুল হয়েছে কিনা। অবশ্যই আমার ভুল আছে, হয়তো আমি 1% শুদ্ধ বলতে পেরেছি 100%-এর মধ্যে। আমি বাকি 99% আমি শুধরে নিতে চাই, কারণ আমি বাসায় উস্তাদজি রেখে পড়ার মতো অবস্থানে নেই। আমি অনলাইনে ক্লাস করি, আমি আমার উস্তাদজির কাছ থেকে আমার QST-I1-এর আমি ওইখানে পড়ছি, আমি ওইখান থেকে শিখছি। আমার উস্তাদজি আমাকে শেখাচ্ছেন, কিন্তু আমি উস্তাদজিকে তো শুধু আমি আমার তেলাওয়াতগুলো আদৌ হচ্ছে কি না, উস্তাদজি তো আর আমাকে নিয়ে পড়ে থাকবে না, উস্তাদজি তো অনেক স্টুডেন্ট। তাই আমি চেষ্টা করি আমার কোথাও ভুল, কোন জায়গায় আমার সহি আরও করতে হবে, মানে আমার যে তাজবিদে ভুল, তেলাওয়াতে ভুল, আমার অনুবাদে ভুল, আমার তর্জমায় ভুল, আমি ওই ভুলগুলো শুধরে নিতে আমি এই ভিডিওটা করা।
এই তেলাওয়াতের ভিডিওগুলো করা। আপনারা আমাকে দয়া করে শুধরে দিবেন। আমি আপনাদের কাছে আমার কোরআন তেলাওয়াত পৌঁছে দিতে চাই। পৌঁছে দিয়ে আপনারা অনেকে আমার এই তেলাওয়াত নিয়ে হাসি ঠাট্টা তামাশা কেউ করবেন না। আমি চেষ্টা করেছি, আমি বারবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যেন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে সাধারণ একজন গৃহিণী। আমি রান্নাঘরের কোনায় থাকি। রান্নাঘরের কোণা থেকেই আমি চেষ্টা করি আমি একটু একটু করে কোরআন তেলাওয়াতটা আমি সহি শুদ্ধ করে নিতে, আমি হিফজ করতে আমি চেষ্টা করি। আপনারা আমাকে দোয়া করবেন আর আপনারা আমাকে শুধরে দিবেন। যারা আমার আলিমা আপুরা আছেন, আমার উস্তাদজি যারা আমার হুজুররা আছেন, আমার এই ভিডিও যারা দেখবেন, আপনারা আমাকে কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দেবেন। আমি শুদ্ধ করে আবার পরবর্তীতে নতুন করে আমি তেলাওয়াত নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আপনার কন্যা সন্তানটি, আপনার মেয়ে বাচ্চাটিকে, আপনার মেয়েটিকে এবং আপনার ঘরের স্ত্রীকে আপনারা হেফাজতে রাখুন। মারা আপনার কন্যা সন্তানটিকে আপনারা হেফাজতে রাখুন, যাতে কোনো শকুন বা কোনো নরপিশাচের চোখে না পড়ে এবং নরপিশাচরা ওদের কলঙ্কিত করতে না পারে, ওদেরকে স্পর্শ করতে না পারে। আল্লাহ সব কন্যা সন্তানকে হেফাজত করুক, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমি এই দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকে এই পর্যন্ত বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।